আজকে এসেছে, কি নাম জানো? রাজা বর্মন। রাজা বর্মন। দিনহাটা বাড়ি, কোচবিহার। দিনহাটা কোচবিহার মানে একদম সেই বাংলাদেশ বর্ডার নাকি? আমাদের বর্ডার। মানে ওর পশ্চিমার কিছু নাই। না। মানে একদম সেইখান থেকে পড়তে এইমাত্র র্যাপিডো করে এলো বর্ধমান স্টেশনে নেমে, যে পড়বে বলে আমাদের কাছে অনলাইনে ক্লাস করেছে কিছুদিন, করার পরে মনে হয়েছে যে এখন সামনের সরকার পাল্টেছে, যেভাবে চাকরির হিড়িক, তাতে করে সরাসরি গিয়ে পড়লে বেশি ভালো হবে। এখন মেষ খোঁজাখুঁজি হচ্ছে, মেষ আমাদের সব বুক। এবারে বাকি যে তিনজন দাঁড়িয়ে আছে এটাও কোচবিহারের, আর জায়গার নাম শীতলকুচি। কোচবিহার শীতলকুচি। আর পাশের জন আমাদের জলপাইগুড়ি। এর নাম হচ্ছে রাকেশ বর্মন। আর ও তোমার বাড়ি জলপাইগুড়ি। জলপাইগুড়ির কোথায়? জলপাইগুড়ি থেকে 10 কিলোমিটার ভিতরে, যেটা মন্ডলঘাট নামে। জলপাইগুড়ি থেকে 10 কিলোমিটার ভিতরে মঙ্গল মঙ্গল মন্ডল। মণ্ডলঘাট। আচ্ছা, আর তোমার? আমার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। উত্তর দিনাজপুরে রায়গঞ্জ। ওই রায়গঞ্জ, তোমার নাম ভুলে গেছি আমি। গৌতম বর্মন। গৌতম বর্মন। আর তোমার? সুমন্ত রায়। সুমন্ত রায়, গৌতম বর্মন। ওরা দুজন এসেছে আজকে, বোধহয় 5-6 দিন হবে নাকি? না না, আমি 15 দিন হয়েছে। 15 দিন হয়ে গেছে। তাহলে 15 দিন হয়ে গেছে। আমি স্লো চলছি, আমি ভুলে গেছি, 15 দিন হয়ে গেছে। আর আমাদের রাকেশের প্রায় 7 মাস পার হয়ে গেছে। রাকেশ আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট, খুব ভালো তৈরি হয়েছে। আমি আশা করি এবারে নতুন রিক্রুটমেন্টে রাকেশ একটা নিজের জায়গা করে নেবে, কিন্তু রাকেশের টার্গেট অনেক বড়, ছোটোখাটো টার্গেট নিয়ে বাড়ি থেকে আসেনি। রাকেশের যে টিউশন টিচার ছিলেন ওই কোচবিহারে, উনি আমার কাছে পড়ে এমটিএসে চাকরি পেয়েছেন, উনি রাকেশকে পাঠিয়েছেন। আর তারপরে হচ্ছে এ তো নিজে আমার কাছে অনলাইনে পড়তো। আর দেবাশিস কই, নিচে পড়ছে। আর দেবাশিস বলে আরেকজন, মুর্শিদাবাদ না মালদা, কোথায় ওর জানো? মুর্শিদাবাদ থেকে এসেছে। ওর দাদা আমার কাছে পড়ে পুলিশের চাকরি পেয়েছে, ভাইকে দিয়ে গেছে। তা আমি বলতে চাই যে এই কারণে, যে কিছুদিন আগে আমাদের কাছে প্রায় ফোন আসে, আমি নিজে কথা বলেছি বলে বলছি। আমার এখান থেকে 3 কিলোমিটারও ডিস্টেন্স হবে না, বর্ধমান টাউনেই বাড়ি। সে ফোন করে বলছে, স্যার আপনাদের ইনস্টিটিউটটা অনেকটা দূর, তো সেই জন্য একটু অসুবিধা, নাহলে আর কোনো অসুবিধে নেই, একটু দূর হয়ে যাচ্ছে এই অনেকটা রাস্তা। আমি শুনে হাসবো না কাঁদবো নাকি রাগ দেখাবো, আমি কিছু বুঝে উঠতে পারলাম না। তো আজকে আমার এই আপনাদের সাথে কথা বলার একটা উদ্দেশ্য, যে এরা চারজনই চারজনই কোচবিহার, তারপর হচ্ছে জলপাইগুড়ি, মানে সেই কোথায় উত্তরবঙ্গ। আমরা বছরে একবার দার্জিলিং বেড়া যেতে যে ভয় খাই, বছরে একবার বেড়াতে যাই না, ভয় খাই যে এতটা টাইম কীভাবে ম্যানেজ করে যাব। আর এরা ওখান থেকে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য পড়তে এসেছে। ব্যাস এটুকুই বলার। আপনারা যারা আজকে আমার ভিডিও দেখছেন, যদি কেউ মনে করেন যে আমার বাড়ি অনেক দূর, তাহলে দেখুন, দূর নির্ভর করে প্রয়োজনের উপরে। যার প্রয়োজন যত বেশি, তাগিদ যত বেশি, তার কাছে ডিস্টেন্সটা ম্যাটার করে না। এদের কাছে আজকে মনে হয়েছে যে কোচবিহার শুধুমাত্র একটা নামের ডিস্টেন্স, বাকি ডিস্টেন্স কিছু নাই।